আজ অনেক দিন পর আমার পছন্দের একটা মাছ কিনেছি। পেটটা ভরে ভাত খাবো। কতদিন হলো এই মাছ দিয়ে ভাত খাই না। এই তো ওই লোকটা দেখছি মাছ নিয়ে যাচ্ছে। কতদিন হলো খাই না। কি ক্ষুধা লেগেছে আমার। যাই, লোকটার থেকে মাছটা কেড়ে নিয়ে আসি। এ কি এই ছোট্ট শাকচুন্নিটা আবার কোথা থেকে এলো? তুমি এই মাছটা আমাকে দিয়ে যাও। আমার অনেক ক্ষুধা লেগেছে। আমি কয়দিন কিচ্ছুটি খাই না। মাছটা আমাকে দিয়ে যাও না। এটা তুমি কি বলছো? কতদিন পরে আমি মাছ কিনে নিয়ে বাড়িতে যাচ্ছি, আর সেই মাছ আমি তোমাকে দেব? কখনো না। সরে যাও বলছি শাকচুন্নি। এ কি, এই ছোট্ট শাকচুন্নিটা আবার কোথা থেকে এলো? দেখি তো ও কি করছে। এই ছোট্ট শাকচুন্নিটা যা শুরু করেছে না, মনে হচ্ছে যে এ একদম শাকচুন্নিদের মান সম্মান রাখবে না। আমাকেই কিছু একটা করতে হবে। কি ব্যাপার? আমার পিঠের উপর কি পড়লো দেখি তো। এ কি? রক্ত? রক্ত কোথা থেকে এলো? ওরে বাবারে, এই শাকচুন্নি আবার কোথা থেকে এলো? ভালো ভালোই বলছি, তোর হাতের ওই মাছটা দিয়ে দে, না হলে তোর ঘাড় মোটকে খাবো বলে দিলাম। এই মাত্র একজনের ঘাড় মোটকে খেয়ে এলাম, আর সেই রক্তই তোর পিঠে ফেললাম, বুঝেছিস? না না, তুমি আমার ঘাড় মটকে দিও না। এই নাও মাছ, আমি এখানে রেখে দিয়ে চলে গেলাম। কে রে তুই? আর এই এলাকায় তোকে নতুন দেখছি। তুই কি নতুন শাকচুন্নি হয়েছিস? হ্যাঁ, আমি নতুন শাকচুন্নি হয়েছি। আমি কিচ্ছু খাই না আজ 3 দিন ধরে, তাই ওনার থেকে মাছটা চেয়ে নিচ্ছিলাম। এই নে, তুই অর্ধেক নে, আর আমি অর্ধেক নি। তুই খেয়ে নে তাড়াতাড়ি। আমার খাওয়া হয়ে গেছে। তুই এটা কি বলছিস? তোর খাওয়া হয়ে গেছে মানে কি? ওই যে আরো এক টুকরা রয়ে গেছে। এটা আমার বোনের জন্য। আমার বোন এই মাছ খেতে অনেক ভালোবাসে। আমার বোনদের অনেক অভাব, তাই সে মাছ কিনে খেতে পারে না। আমি এর জন্য এটুকু রেখে দিলাম। ঠিক আছে, আমি এটা আমার বোনকে দিয়ে আসি। আমার বোন বেঁচে আছে, আর আমি কিছুদিন আগে মরে শাকচুন্নি হয়ে গেছি। ঠিক আছে চল, আমিও তোর সাথে যাব, না হলে তুই কি করবি তার কোনো ঠিক নেই। তুমি সত্যি বলছো? তুমি আমার সাথে যাবে? মা, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না। এই তো ভাত হয়ে গেছে, এক্ষুনি খাবার দিচ্ছি। মা, আজকে কি লবণ আর আলু ভর্তা? বৌমা, তোমার মেয়ের এই লোভ কিন্তু সামলাও। তোমার মেয়ে বড্ড বার বেড়ে গেছে। তোমার বোন একটা ছিল এরকমই লোভী, সে তো মরে যেয়ে বেঁচে গেছি আমরা। মা, আপনি এসব কি বলছেন? আমার বোনটা মারা গেছে, আর আমার বোনের নামে এসব খারাপ কথা বলছেন। চল মা, তোকে খেতে দিই। এ কি ব্যাপার? এখানে মাছ কোথা থেকে এলো? তুমি কি কিনে নিয়ে এসেছো? আমি কিনে নিয়ে আসবো? টাকা কোথা থেকে পাবো? আমার কাছে কি টাকা আছে এত যে আমি মাছ কিনে নিয়ে আসবো? আর এটা তো আমার পছন্দের মাছ, এটা আমি খুব পছন্দ করি। এটা আমার বোন ছাড়া তো কারো জানার কথা না। একমাত্র আমার বোনই জানতো যে এই মাছ আমি অনেক পছন্দ করি। তাহলে কি ও রেখে গেছে আমার জন্য? এই, তুই আমাকে একটা কথা বলতো, তোর দুলাভাই কি করে? আমার দুলাভাই কোনো কাজই করে না। কোনো কাজ করে না বলেই তো এত অভাব। আচ্ছা, এটা তুই আমার উপর ছেড়ে দে। তোর দুলাভাইকে আমি এমন টাইট দেব না,
কাজ করতে বাধ্য হবে দেখিস। তুমি সত্যি বলছো বোন? এটা যদি তুমি করতে পারো না, আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। তুমি যা বলবে আমি তাই শুনবো। কে কে ওখানে? আমি কে সেটা তোর জানা লাগবে না, আর তুই দেখার চেষ্টাও করিস না, দেখতেও পাবি না। আমি যা বলছি মন দিয়ে শোন। আচ্ছা ঠিক আছে, বলো, আমি শুনতেছি। আমি তোকে একটা কথা বলতে পারি, যেটা করলে তোর অভাব দূর হয়ে যাবে। কাল থেকে তুই তোর জমিতে একটানা 10 দিন চাষ করবি। তারপরে দেখবি ওখানে একটা গুপ্তধন লুকানো আছে, সেটা নিলেই তোর অভাব দূর হয়ে যাবে। তাই? তুমি সত্যি বলছো? দূর দূর দূর, সব মিথ্যা কথা। বললো গুপ্তধন পাবো, কিছুই তো পেলাম না। এরপর শাকচুন্নির দুলাভাই কোনো উপায় না পেয়ে সেই জমিতে ধান লাগায়, আর অনেক সুন্দর ধান হয়, আর ধানে অনেক ফলনও হয়। কি রে, তুই কি গুপ্তধন পেয়েছিস? এটাই হলো তোর গুপ্তধন। হ্যাঁ হ্যাঁ শাকচুন্নি, আমি গুপ্তধনই পেয়েছি। এই ধানের মধ্যে এত ভালো ধান হয়েছে, আমি সত্যিই খুব খুশি হয়েছি রে শাকচুন্নি।